রবিবার শহীদ দিবস পালনকে সামনে রেখে কলকাতা রাজপথ জুড়ে এখন চরম ব্যস্ততা। রাজ্যের সবকটি জেলা অভিমুখ এখন কলকাতা ধর্মতলা। ইতিমধ্যে শহীদ দিবস পালনের উদ্দেশ্যে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা রওনা হয়েছেন কলকাতার পথে। শুক্রবার ধর্মতলা চত্বরে শহীদ দিবস পালনের জন্য তৈরি হওয়া মঞ্চ এবং সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সমস্ত এলাকা পরিদর্শন করেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও। কেন্দ্রীয় বাজেটের দিকে লক্ষ্য রেখে শুক্রবার রাধিকাপুর, ডালিমগাঁও এবং কালিয়াগঞ্জ রেল স্টেশন পরিদর্শন করলেন রায়গঞ্জের নবনির্বাচিত সাংসদ কার্তিক পাল এবং ডিআরএম কাঠিয়ার সুরেন্দ্র কুমার। এদিন বিকেলে রাধিকাপুর রেল স্টেশনে পরিদর্শন করেন তারা। 19 বছর পর রূপাতন সরকার নৃশংস হত্যা মামলায় 4 জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল শিলিগুড়ি মহকুমা আদালত। জমি নিয়ে গন্ডগোলের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় বৃহস্পতিবার 4 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারক। শুক্রবার অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন বিচারক। বিদ্যাভারতী তত্ত্বাবধানে রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুলে অনুষ্ঠিত হল প্রাদেশিক বিজ্ঞান মেলা। অনুষ্ঠানে উত্তরবঙ্গের 7টি জেলা পড়ুয়ারা অংশগ্রহণ করেছে। এখানে বিজ্ঞানের 20টি মডেল প্রদর্শিত হয়েছে। উপস্থিত ছিলেন বিদ্যাভারতী উত্তরবঙ্গের সভাপতি জগন্নাথ দাস, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শকুন্তলা গুপ্তা সহ অন্যান্যরা। গজলডোবা জমি কেলেঙ্কারি নিয়ে সরকারের শ্বেতপত্র প্রকাশের দাবি করলেন বিধানসভা চিফ হুইপ তথা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এখনো পর্যন্ত গজলডোবা এলাকায় যে রিসর্ট ভেঙেছে সেটা শুধু আইওয়াস। মুখ্যমন্ত্রী যে দপ্তরের দায়িত্বে রয়েছে সেখানে সমস্ত দপ্তরের দুর্নীতি এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে বলে দাবি করেছে শঙ্কর ঘোষ। ভূমি দপ্তরের অতিরিক্ত জেলা শাসকের সাথে দেখা করতে যায় তার দপ্তরে, কিন্তু প্রায় 50 মিনিট থাকার পর দপ্তরের পক্ষ থেকে শঙ্কর ঘোষকে জানানো হয় অতিরিক্ত জেলা শাসক ফিল্ড ভিজিটে বেরিয়েছেন। শঙ্কর ঘোষ আরও অভিযোগ করেছেন, এই জমি কেলেঙ্কারিতে শুধু তৃণমূল নেতারা জড়িত নয়, এর সাথে জড়িত ভূমি দপ্তরের আধিকারিকেরাও। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতায়। এবারে ফুটবল প্রতিযোগিতার লিগে পরস্পরের মুখোমুখি হয় গ্রুপ এর 2 দল অরবিন্দ স্পোর্টিং এবং রামপুর সূর্য স্মৃতি সংঘ। কার্যত একপেশে ফুটবল ম্যাচে দিন রামপুর সূর্য স্মৃতি সংঘকে 7-0 গোলে পরাজিত করেছে এবং জয় পেয়েছে অরবিন্দ স্পোর্টিং ক্লাব।